মাটির সন্তান ছিল, সেই দিন যেমন একটা গোষ্ঠী একটা দল বাংলাদেশের ওই স্বাধীনতার উষালগ্নে তারা রাজাকার আল বদরের তকমা নিয়ে দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এখনো তারা বিতর্কিত। বন্ধুরা আমার, আজকেও ঠিক দেখেন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কি, প্রত্যাশা কি। বাংলাদেশের মানুষ চায় একটা অবাধ সুস্থ একটা গ্রহণযোগ্য নির্বাচন মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যাকে পছন্দ করবে সেই সব ব্যক্তিরা তারা তাদের প্রতিনিধিত্ব করবে, জাতীয় সংসদ গঠিত হবে। এখন আমরা আবার লক্ষ্য করছি আবার আকাশে কালো মেঘের ঘনঘটা, নির্বাচনকে ভণ্ডুল করার, নির্বাচনকে বিলম্বিত করার, নির্বাচনকে নস্যাৎ করার চক্রান্ত চলছে। সেই গোষ্ঠী আজকে পিয়ার পদ্ধতি না হলে নাকি বাংলাদেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। পিয়ার পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষ ভোটাররা একেবারে অবহিত নয়, তারা পিয়ার পদ্ধতি সম্পর্কে কিছুই জানে না। আজকে ওই আমরা যারা কিন্তু গত 15 বছর দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই করে এই গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছি, তারা আজকে নতুন করে আবার চক্রান্তের বীজ বপন করছে। এই দলটি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশার বিপক্ষে সব সময় দাঁড়িয়েছে, সব সময় দাঁড়িয়েছে। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর, যখন জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশের সামরিক শাসন জারি হলো, এরশাদ সাহেবের অধীনে আমরা সকল দল মিলে প্রতিজ্ঞা করলাম নেতার মতন মাটি দাও আরে নেতা আছে রে, জনপ্রিয় কোন নেতা আছে? সবাই মিলে আপনার 86 সালের সকল রাজনৈতিক দল যখন দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই সংগ্রামে লিপ্ত, জামাত ইসলাম জনগণ মঞ্চে দাঁড়িয়ে বলল যারা এর অধীনে নির্বাচন হবে তারা জাতীয় মুনাফিক, তারা জাতীয় বেঈমান। অথচ সব আন্দোলন সংগ্রামের রক্তকে তারা পদদলিত করে 86 সালের সাদের অধীনে নির্বাচনে গিয়েছিল ওই আওয়ামী লীগ এবং জামাত ইসলাম। ঠিক না? বন্ধুরা আমার, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যখন 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতা এরশাদকে বিদায় করলাম, সেই 91 নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো। আবার 3 বছর পর এই জামাত ইসলাম, আওয়ামী লীগ, জামাত ইসলাম আর জাতীয় পার্টি একত্রিত হয়ে আবার বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য রাস্তায় আন্দোলন শুরু করলো। 172 দিন হরতাল করেছে জামাত ইসলাম আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে। ঠিক না বেরিয়ে করছি? আমি তখন নিমতলার বাড়িতে থাকি, 96-এর 6ষ্ঠ সংসদ নির্বাচনে প্রথম প্রার্থী। আমার বাড়িতে আমি নিজে দেখেছি, আমার বাড়ির সামনে দিয়ে আপনার লতিফুর রহমান, বাচ্চু ডাক্তার, মরহুম বাচ্চু ডাক্তার, রুল চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতারা, জামাতের নেতারা একসাথে গিয়ে আমার বাড়িতে, আমার শিশু সন্তান তখন মাত্র কয়েক মাসে, আমার বড় মেয়ে, আমার ওই বাড়িতে আর আমার বোনের বাসা তখন আমি ভাড়া থাকি, উপর চুপুরি বোমা নিক্ষেপ করেছে জামাতের নেতারা। তারা নাকি কোরআনের আইন চালু করতে চায়, তারা নাকি আল্লাহরা কোরআনের আলো ঘরে ঘরে জালো সবকে শাসন চায়। পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে কোরআন আইন চালু হবে? এই যে তারা ধর্মকে ব্যবহার করছে ব্যক্তি স্বার্থে, তাদের দুনিয়াবী স্বার্থের জন্য, তারা সকালে এক কথা বলছে, বিকালে আর এক কথা বলছে, তাদের চরিত্রের কোন রাজনৈতিক চরিত্রের কোন ঠিক নাই। ঠিক না বেরিয়ে করতে হবে? বাংলাদেশের মানুষ এখন চায় যে বাংলাদেশের মানুষ যত দ্রুত সম্ভব একটা অনির্বাচিত সরকার, দেশে এমপি নাই, দেশে চেয়ারম্যান, আপনার ইউনিয়ন পরিষদ গুলোর চেয়ারম্যান অধিকাংশ আওয়ামী লীগের, তারা এখন ফাংশন করতে পারছে না, পৌরসভার মেয়র নাই, আজকে বিভিন্ন উপজেলা পরিষদ নাই, আজকে জনগণের সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত। যত দ্রুত সম্ভব এই জায়গাগুলোতে জনপ্রতিনিধি একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে, দেশের জন্য মঙ্গল, দেশের জন্য কল্যাণ। আজকে আরো একটা শক্তি আজকে যার কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে আজকে মাঠ গরম করার চেষ্টা করছে। ওই এনসিপি নামে যে দলটিকে আজকে সরকারের ছত্র ছায় গঠন করা হয়েছে, তা বলছে গণপরিষদের আগে গঠন করতে হবে, যার কোনো প্রয়োজন নাই। এই রকম অবস্থা তৈরি করে বাংলাদেশের আজকে স্বাভাবিক অবস্থাকে, যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, এত রক্তপাতের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, তাকে ধ্বংস করার, তাকে চক্রান্তে লিপ্ত রয়েছে। আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে, আমাদের প্রতিজ্ঞা করতে হবে
আমরা জন্মলগ্ন থেকে এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের পতাকাকে উত্তীর্ণ রাখার জন্য আপসহীন ভাবে লড়াই চালিয়ে যাচ্ছি। আপোষ বুঝে নাই, তারেক রহমান আপোষ বুঝে নাই, বিএনপি আপোষ জানে না। আমরা দেশের স্বার্থে কোনো আপোষ করব না। নির্বাচন হতে হবে নির্ধারিত সময়ে। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। যদি আজকে নির্বাচনকে বানচাল করেন, যাদের কারণে ওই যারা পরাজিত শক্তি আজকে শেখ হাসিনা তার দোসররা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে এখনো চক্রান্ত এবং ষড়যন্ত্রে লিপ্ত, তারা আবার দেশে ফিরে এসে দেশের মধ্যে একটা অরাজক বিশৃঙ্খল তৈরি করবে। সেই পরিস্থিতি যদি তৈরি হয়, তার দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। ঠিক না ঠিক? জামাত ইসলাম, এনসিপি যারা আজকে নির্বাচনকে, পরিবেশকে নষ্ট করার চক্রান্তে লিপ্ত রয়েছেন, তাদেরকে দায় দায়িত্ব বহন করতে হবে।